দিন ধরে একটি লাশ একটি মহানগরের একটি গুরুত্বপূর্ণ স্থানে এভাবে পড়ে আছে, কিন্তু কেউ তার খোঁজ খবর নিল না। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে গতকালকে একটি হৃদয় বিদারক এবং অমানবিক একটি ঘটনা আমরা যেটা অবলোকন করেছি, যে মিরপুর এক পল্লবীতে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নারী তিনি একজন মা, তিনি ৩-৪ সন্তানের জননী। তার মরদেহটি পচা অবস্থায় এবং পোকামাকড়, লাশটিতে পোকামাকড় সহ পাওয়া গিয়েছিল এবং পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে এই বাসাটিতে নারী ৭ থেকে ৮ দিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং যেটি আমি বললাম যে তার ৪ সন্তান রয়েছে, ৪ সন্তানই সমাজে প্রতিষ্ঠিত। আমরা যেটি দেখেছি এর মধ্যে একজন হচ্ছেন উনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে রয়েছেন, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে রয়েছেন, একজন প্রবাসী রয়েছেন এবং তিনি যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের পাশের রুমেই থাকতেন ওনার স্কুল শিক্ষিকা নিজের কন্যা। এই পরিস্থিতিতে এই অমানবিক ঘটনায় আমরা এবং এই প্রেক্ষাপটে আমরা একটি রিট পিটিশন দায়ের করেছি। এই রিট পিটিশনটিতে আমরা আদালতের কাছে, মহামান্য হাইকোর্টের কাছে যে প্রেয়ারগুলো করেছি, 4টি প্রেয়ার করেছি মূলত। প্রথমটি হচ্ছে যে এই যে হৃদয় বিদারক অমানবিক ঘটনাটা ঘটেছে, এখানে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কি না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 সালের, যেটা আমরা সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, এটা স্বাক্ষর করেছে এবং এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে বলা আছে যে প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার অধিকার রয়েছে। এখন তিনি যেভাবে মৃত্যুবরণ করেছেন, আপনারা দেখেছেন যে তার ঘরটি খুবই আবর্জনাপূর্ণ ছিল, নোংরা অবস্থায় ছিল এবং বসবাস অনুপযোগী ছিল। এবং যিনি নার্স গিয়েছিলেন এখানে, তিনি বলেছিলেন যে 1-2 বছর এই ঘরটি মনে হয় পরিষ্কার করা হয়নি। এই পরিস্থিতি, এই অমানবিক পরিস্থিতিতে মানবাধিকারের কোনো চরম লঙ্ঘন হয়েছে কিনা এটি নির্ণয় করার জন্য আমরা তদন্ত চেয়েছি। জাতীয় মানবাধিকার কমিশন, আপনারা জানেন, রয়েছে আমাদের বাংলাদেশে। জাতীয় মানবাধিকার কমিশন এই বিষয়টিকে তদন্ত করে তারা নির্ণয় করবে যে এখানে এই বৃদ্ধা নূরজাহান বেগম, ওনার মৃত্যুতে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা। দ্বিতীয়ত আমরা চেয়েছি যে তিনি যে মৃত্যুবরণ করেছেন, এখানে মৃত্যুর সঠিক কারণটি নির্ণয় করার জন্য। কারণ 7 দিন ধরে একটি লাশ একটি মহানগরের একটি গুরুত্বপূর্ণ স্থানে এভাবে পড়ে আছে, কিন্তু কেউ তার খোঁজ খবর নিল না, একাকিত্ব অবস্থায় তিনি লাশ হয়ে পড়ে রইলেন। এই বিষয়টি তদন্ত করে আমাদের ফৌজদারি, আমাদের দণ্ডবিধিতে যে অবহেলাজনিত মৃত্যু হয়েছে কিনা সেটি নির্ণয়ের জন্য। এবং তৃতীয় যে বিষয়টি আমরা কোর্টের কাছে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্রত্যেক উন্নত দেশে কেয়ার গিভার, যারা বয়স্ক রয়েছেন, কেয়ার গিভার, তাদের পরিচর্যাকারী বা নার্স প্রদান করা হয় রাষ্ট্র থেকে। এটি রাষ্ট্র বা সরকারের দায়িত্ব যে যারা বয়স্ক এবং ইনফার্ম পার্সন রয়েছে, মানে নিজেদের শারীরিক অবস্থা তারা নিজেরা দেখাশোনা করতে পারে না, তাদেরকে পরিচর্যাকারী বা নার্স প্রদানের জন্য আমাদের যে সমাজ কল্যাণ অধিদপ্তর আছেন, তারা কেন এই আমাদের দেশে যারা 65 বছর ঊর্ধ্বে রয়েছেন বয়স্ক এবং যারা নিজেদের দেখাশোনা করতে পারেন না, তাদেরকে কেন পরিচর্যাকারী বা নার্স প্রদান করা হবে না, এই মর্মে আমরা নির্দেশনা চেয়েছি।